আলোর গতি প্রতি সেকেন্ডে 3 গুণ 10 অষ্টম সূচক মিটার। তো আমরা বলতে পারি যে আলো অনেক দ্রুত গতি সম্পন্ন, এর গতিবেগ প্রতি সেকেন্ডে 3 গুণ 10 সূচক 8 মিটার। যদি এটা সূর্য থেকে পৃথিবী আসতে 5 গুণ 10 দ্বিতীয় সূচক সেকেন্ড সময় নেয়, তো এটা নিয়ে একটু চিন্তা করি। 5 গুণ 10 সূচক 2 হলো 500 সেকেন্ড। তো 1 মিনিটে আছে 60 সেকেন্ড, তো 8 মিনিটে হবে 480 সেকেন্ড, তাহলে 500 সেকেন্ড হবে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর 8 মিনিট 20 সেকেন্ড লাগে সূর্য থেকে পৃথিবী আসতে। এখন প্রশ্ন হচ্ছে সূর্য এবং পৃথিবীর দূরত্ব কত মিটার? এখানে একটি হার দেয়া আছে, একটি গতি দেয়া আছে এবং সময় দেয়া আছে। তারা চায় আমরা দূরত্ব বের করি। আমরা জানি দূরত্ব সমান গতি গুণ সময়। তো তারা হারের মান দিয়ে দিয়েছে। হারটি হলো প্রতি সেকেন্ডে 3 গুণ 10 সূচক 8 মিটার। এখানে এটি হলো হার। তারা সময়ের মানও দিয়ে দিয়েছে। সময় হলো 5 গুণ 10 সূচক 2। আমি শুধু এস দিয়ে লিখলাম। কত মিটার? তাহলে দূরত্ব কত? এখন এগুলোকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা, এবং তুমি এককগুলোকেও গুণ করে ফেলতে পারো। এটাকে বলা হয় একক বিশ্লেষণ। যখন তুমি এককগুলোকে গুণ করবে তখন তুমি তাদেরকে চলক হিসাবে দেখবে, তাহলে তুমি দূরত্বের সঠিক এককটাও পেয়ে যাবে। তাহলে সংখ্যাগুলোকে সাজিয়ে নেই। এটি সমান 3 গুণ 5। আমি শুধু সংখ্যা আর গুণফলগুলোকে বিনিময় বা পুনর্বিন্যস্ত করে লিখছি, কারণ আমরা সবগুলোকেই গুণ করে ফেলছি। 3 গুণ 5 গুণ 10 অষ্টম সূচক গুণ 10 দ্বিতীয় সূচক। আর আমরা পাচ্ছি মিটার ভাগ সেকেন্ড গুণ সেকেন্ড। এবং এগুলোকে চলকের মতো চিন্তা করলে এই সেকেন্ড দুটি কাটাকাটি চলে যাবে এবং তোমার কাছে শুধু মিটারই থাকবে। তো এটাই আসলে হওয়ার কথা। কারণ আমরা শুধু মিটারে দূরত্ব চাচ্ছি। তাহলে এটাকে এখন গুণ করি। এটা হচ্ছে 3 গুণ 5 সমান 15। 15 গুণ 10 অষ্টম সূচক গুণ 10 বর্গ। এখানে ভিত্তি একই আছে আর গুণফলগুলো নিচ্ছি, তাহলে আমরা সূচকগুলো যোগ করে ফেলতে পারি। এটা হচ্ছে 10 দশম সূচক। তো তোমার এখন মনে হতে পারে যে আমরা ফলাফল পেয়ে গিয়েছি, মনে হতে পারে এটা বৈজ্ঞানিকভাবে লেখা হয়ে গিয়েছে, কিন্তু মনে রাখতে হবে বৈজ্ঞানিক উপায়ে এই সংখ্যাটিকে 1 সমান বা বড় এবং 10 চেয়ে ছোট হতে হবে। এটি দেখাই যাচ্ছে যে 10 চেয়ে ছোট নয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? আমরা 15কে 1.5 হিসেবে লিখতে পারি, যা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট। এখন 1.5 থেকে 15 পেতে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটিকে চিন্তা করার একটি উপায় হলো এটি 15 সমান 15.0 এবং তোমার এখানে একটি দশমিক আছে। আমরা যদি দশমিককে এক ঘর বামে সরিয়ে একে 1.5 করতে চাই, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। দশমিককে বামে সরানো মানে হচ্ছে তুমি 10 দিয়ে ভাগ করছো। যদি তুমি সংখ্যাটির মান বদলাতে না চাও, তাহলে 10 দিয়ে ভাগ করে আবার 10 দিয়ে গুণ করতে হবে। তো এটি এবং এটি একই সংখ্যা হবে। এখন 15 সমান 1.5 গুণ 10, তারপর আমাদের এটাকে গুণ করতে হবে এই 10 গুণ 10 দশম সূচক দিয়ে। 10 আসলে 10 প্রথম সূচক, তো আমরা সূচকগুলি যোগ করে ফেলতে পারি। ভিত্তি একই, গুণফল নিলাম। এটা সমান 1.5 গুণ 10 সূচক 1 যার সাথে যোগ হয় 10, অথবা 10 11তম সূচক, এবং শেষ। এটা অনেক বড় একটা দূরত্ব এবং এটা চিন্তা করা বেশ কঠিন। যাই হোক, আশা করি তোমরা এটা করে মজা পেয়েছো।